যে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনে আজকে আমরা দেখা করতে এসেছিলাম। প্রশাসন অনেক দূর আমাদের আটকে দিয়ে বলছে মাত্র 5 দিন মধ্যে দেওয়া হবে। আমরা আজকে স্লোগান দিচ্ছি স্বাস্থ্য ভবনের বাইরে। আমরা আজকে সাধারণত একটা দেখা করতে সংখ্যা নিয়ে স্বাস্থ্য ভবনের সময় নেই। আমরা আমাদের এই স্লোগান চলছে আমাদের এই আন্দোলন চলছে চলবে, আদিবাসীদের আন্দোলন চলছে চলবে, আদিবাসীদের আন্দোলন চলছে চলবে, আন্দোলন হয় না চলছে চলবে, বিরসা মুন্ডা জিতকার জিতকার জিতকার, বিরসা মুন্ডা জিতকার জিতকার জিতকার। পুলিশের দিয়ে আমাদের আদিবাসীদের আন্দোলনকে দামিয়ে রাখার চেষ্টা করছে। আমরা মানছি না, মানছি না, মানছি না, মানবো না। দেখুন যে এই যে বিভিন্ন সেক্টরে যে আগে ভাগে আমাদের যাবতীয় ইন্টিমেশন লেটার দেওয়া সত্ত্বেও এইখানে যারা পুলিশ অফিসিয়াল আছেন ওনারা আদিবাসীদেরকে দুর্বল পেয়ে আদিবাসীদেরকে বলছেন মাত্র 3 জন যেতে পারবেন, মাত্র 10 জন যেতে পারবেন। এইটা আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয় যে সকল অফিসিয়াল আছেন ওনারা না জানি আমাদের আদিবাসীদের জন্যই সেই সকল ফর্মুলাগুলো প্রযোজ্য হয় কি না। কারণ আমাদেরকে বলেছেন যে কোনো ধরনের অথরিটি যারা আছেন তারা তো আমাদের সাথে দেখা করার ওনাদের সময় হচ্ছে না, উপরন্তু আমাদেরকে 3 জন থেকে 5 জন এইরকমভাবে বিভিন্নভাবে ঘোরানো হচ্ছে। একাধারে তো ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী যদি এই বিষয়গুলো হতো তাহলে আদিবাসীদেরকে আজ রাস্তায় নামতে হতো না। এবারে প্রশাসন তাদের বিভিন্ন ধরনের যে মানে রুলগুলো আছে এইগুলো শুধুমাত্র আদিবাসীদের উপরে বেশি মাত্রায় অ্যাপ্লাই করছেন এবং শুধুমাত্র বলছেন যে 3 জন ঢুকতে পারবেন, 5 জন ঢুকতে পারবেন। এতদিন আগেও আমরা ডেপুটেশন দিয়ে কেন আমাদের মাত্র আদিবাসীদের সঙ্গে দেখা করার কিসের এত ভয়, এই বিষয়গুলো আমরা অফিসিয়ালদের কাছেও আমরা জেনে নেব। এই দেখুন আদিবাসীরা সকাল থেকে প্রায় না খেয়ে কেউ মুর্শিদাবাদ থেকে এসছেন, কেউ মালদা থেকে এসছেন, কেউ মেদিনীপুর থেকে এসছেন, কেউ পুরুলিয়া থেকে এসছেন। আপনারা হয়তো অনেকেই চিনছেন এবং অনেকেই কলকাতার লোক আছেন, অনেকেই আছেন এখানে পশ্চিম বর্ধমান থেকে এসছেন, পূর্ব বর্ধমান থেকে এসছেন। দেখুন এই যে ইনজাস্টিস, এই যে এসটি কোটাতে নন এসটিদের অনুপ্রবেশ, এইগুলো কিন্তু সরকারি মদতেই হয়ে চলেছে এবং সরকারি মদতে হওয়ার জন্য সরকার কোনো অবস্থাতেই চাইছেন না যে আদিবাসীদের একটা বিহিত হোক। এনারা লাগাতার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই যে পরমব্রত রায়ের মতো যে হাজারে যে ফেক যারা এসটি তারা সরকারি মদতে বা সরকারকে বিভিন্ন সময়ে কোনোভাবে উপঢৌকন দিয়ে যে তারা বিভিন্ন এই স্বাস্থ্য ভবনে বিভিন্ন নিটে ঢুকছেন বা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, সেই বিষয়গুলো যাতে কন্টিনিউ থাকে। এবং দেখুন শুধুমাত্র আদিবাসীদেরকে আটকানোর জন্য বিভিন্ন আইবি বা বিভিন্ন পুলিশ আপনারা দেখছেন এনাদেরকে ডিপ্লয়েড করা হয়েছে এবং এনারা তাদের কর্তব্যে অবিচল। এবং অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় যে আদিবাসীদের আওয়াজকে এইভাবে দমিয়ে দেওয়া হচ্ছে এবং আদিবাসীরা যাতে তাদের সাংবিধানিক অধিকার থেকে যাতে করে বঞ্চিত হয় তার জন্য আদিবাসীদেরকে এখানে ডিপ্লয়েড করা হয়েছে এবং আদিবাসীদেরকে বলা হচ্ছে যে আদিবাসী বিরোধী স্বাস্থ্য ভবনকে জানাই ধিক্কার। আমাদের এই আন্দোলন চলবে, আমাদের এই আন্দোলন চলবে, আদিবাসীদের আন্দোলন চলবে, আদিবাসীদের আন্দোলন চলবে, আমাদের এই আন্দোলন চলবে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলবে, আন্দোলন চলবে। বড় করো ভাই, বড় চলবে। জিতকার সিধু কানো জিতকার, তিলকা মাঝি জিতকার, আদিবাসী জিতকার। জোহার। আমরা এইমাত্র হচ্ছে আমাদের ডিরেক্টর অফ
হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট ওনার সাথে দেখা করে এলাম। অনেক দেরি করে হলেও এই যে আদিবাসীরা যে তাদের টেম্পারমেন্ট ধরে রেখে তাদের জাতিসত্তার প্রতি প্রেম বা ভালোবাসা বা দরদটাকে মেনটেন করে যে এই রাত পর্যন্ত এখন আছে, এই এখন বাজে হচ্ছে আমার 6:35 হচ্ছে, এখনও যে আছে, এইটাই হচ্ছে আমাদের একটা সকাল থেকে জয় যে উনি বারবার অথরিটি হোক বা ওনাদের উপরে হোক চাইছিলেন না যে আমাদের সাথে দেখা যাতে হয়, কিন্তু খুব দেরি করে হলেও আমরা দ্বিতীয় দফায় 5টা থেকে 5:30 বা 5:45 পর্যন্ত এইখানে আন্দোলন করলাম। আমাদেরকে ডাকলেন, 4 জন হলেও ওনার সাথেই ডক্টর স্বপন সরেনের সাথেই দেখা হলো। ওইখানেও অনেকক্ষণ আমরা ছিলাম বসে, তো মোটামুটি প্রায় 20-25 মিনিটের মতো আলোচনা হয়েছে। তো উনি চিঠিতে একটু রদবদল করে বলেছেন যে চিঠিটা করুন, আমরা আমাদের কাজ করব। এবারে উনি ওনার চেয়ার থেকে ওনার মতো কিছু বক্তব্য রেখেছেন, তাও আমরা আশাবাদী যে উনি যেভাবে বলেছেন সেই অনুযায়ী আমরা যদি করি, উনি কিন্তু মোটামুটি আশার আলো দেখা যাচ্ছে যে র্যাম্পেন্ট হারে নন এসটিরা ঢুকছিল সেইটা কিন্তু আর হবে না, এইটুকু বোঝা যাচ্ছে। এবং যারা ফেক এসটি তাদের কপালে অশেষ দুঃখ নাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আছে। জোহার আরেকবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনারা যারা সেই সকাল থেকে এখনও পর্যন্ত প্রায় 7টা বাজতে চলছে আপনারা আছেন এবং দূর দূরান্ত থেকে আপনারা এসছেন, কেউ মুর্শিদাবাদ থেকে এসছেন, কেউ মেদিনীপুর থেকে এসছেন, কেউ উত্তর 24 পরগনা থেকে এসছেন, মুর্শিদাবাদ, পুরুলিয়া থেকে এসছেন এবং কেউ পশ্চিম বর্ধমানে আসানসোল থেকে এসছেন। সকলকেই আইমা সারহাও আর উজ্জ্বল জোহার। এবং আপনারাও যারা দেখছেন শুনছেন, আপনারা আদিবাসীদের পাশে থাকুন, কারণ আপনারা থাকলে যারা আমাদের আদিবাসী যারা যোগ্য হবু ডাক্তার, তারা ওই ডাক্তার হওয়ার পথে এগিয়ে যাবে, বা যে কোনো ধরনের চাকরি, ওটা ফার্মাসিস্ট হোক বা নার্সিং হোক বা প্যারামেডিক্যাল হোক, যে কোনো জায়গায় হোক, একজন প্রকৃত আদিবাসীরা তাদের সাংবিধানিক অধিকার পাবে। কাজেই প্রকৃত আদিবাসীদের তাদের সাংবিধানিক অধিকার পাইয়ে দিতে আপনারা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সাথে থাকুন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আপামর আদিবাসীদের হয়ে লড়ছে এবং লড়বে। আরেকবার সামনে